কি হরি গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধা রমণ হরি গোপাল জয়। জানো তো ছোট শিশুদের মধ্যেই ভগবান থাকে। তো যে ছোট্ট শিশু বালকটি এসেছিল অনেকটা গোপালের মতোই দেখতে, তো আজ আমার বাড়ি এক ছোট্ট করে নাম কীর্তন দেওয়াতে আমার বাড়ি সত্যিই যেন গোপাল এসেছে। যাই হোক, আমার গোপু সোনার জন্য ভোগ দেওয়ার জন্য দেখো আজ একটু নাম কীর্তন করব, গুরুদেব ও গোপালে ভোগ দেবো। তো গোপু সোনার জন্য আমি পায়েস করছি, এদিকে একটু সুজি করছি, লুচি করব, মালপোয়া করব। তো গোপু সোনাকে এই ভোগ দেবো, দিয়ে আজকে একটু ছোট করে সন্ধ্যাবেলায় নাম কীর্তন করব। পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখো, ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তোমরা আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে একটু কমেন্ট করবে, একটা লাইক করে দেবে। তো বন্ধুরা, তো এই কীর্তনে কি কি হয়, কীরকমভাবে জোগাড় করি সব কিছু তোমরা দেখো। এদিকে সব ভোগ হয়ে গেছে। ভোগ বানানোর পরে গুরুদেবের সামনে দেখো সব সাজাচ্ছি, যেহেতু 6টার মধ্যে সবাই আমাদের যারা দিদিরা গান বাজনা করে সব দিদিরা চলে আসবে। আর এদিকে গুরুদেবের সামনে জানো তো ফল দিতে হয় আমাদের। গুরুদেবের সামনে অন্নভোগ চলে না, তো আমাদের গুরুদেবের ভোগ হচ্ছে বাতাসা, ফল, সাবু দেই, কিন্তু নাম কীর্তনের দিন সাবু দেইনি। আর ওদিকে গোপু সোনাকে সব ভোগ দিয়েছি। আর 6টার মধ্যে আমাদের নাম কীর্তন শুরু হয়ে যাবে। তো 6টার মধ্যে তাড়াতাড়ি তোড়জোড় করে দেখো একার হাতে সব কিছুই করতে হয়, খুব তাড়াতাড়ি করছি। 6টা বাজতে আর বেশি দেরি নেই, সব দিদিরা চলে আসবে। প্রথমে কিছু গান বাজনা করব, তারপরে নাম কীর্তন হবে। তো তোমরা দেখো বন্ধুরা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এই গুরুদেবের গলার মালাটা জানো তো কাকি গেঁথেছে, তুলসীর মালা আর ফুলের মালাটা খুব সুন্দর গেঁথেছে। আর কাকি যখনই কীর্তন হয়, এই যে কাকির বাড়িতে অনেক তুলসী পাতা, তুলসী গাছ আছে, এত সুন্দর মোটা করে মালাটা নিয়ে এসেছে, খুব সুন্দর লাগছে গুরুদেবকে, গোপু সোনাকে। তো বন্ধুরা, আমরা এই যে কয়েকজন মিলে যে নাম কীর্তন একটু গান, প্রথমে আমরা গান করে নিই, তারপরে আমরা গুরুদেবের নাম কীর্তন করি। তো তোমাদের কেমন লাগছে, তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর এরপরেই আমরা নাম কীর্তন ধরবো। হরি গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় রাধা রমণ হরি গোপাল জয় জয়। তুমি পারবা না, দাও আমি করে দিই, দাও। এই যে শোনা, দেখি এই যে
অপরূপ প্রিয়তম এটা থাক নম নম প্রভু ও নাচে ও নাচে মালপোয়া দিচ্ছে এ আবার না প্রিয়তম নম নম প্রভু নম এটা মিষ্টি আছে, ভালো লাগবে। বাবা নাচি 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 দুলি 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 ও বাবা দুলি সবাইকে তো দেখলেন নাম কীর্তন শেষ হলো, এবার সবার প্রসাদ নেওয়ার পাল্লা। তার মধ্যে একজন ছোট্ট একটা বাচ্চা কৃষ্ণ এসছে, তাকে নিয়ে একটু সবাই আদর করলাম। এই যে দেখো সবাইকে প্রসাদ দিয়েছি, তো অনেকেই চলে গেছে। আর এই যে আমার প্রসাদ দেখো, ঠাকুরের সুন্দর নাম কীর্তন করলাম গুরুদেবের, করার পরেই এবার সবাই মিলে আমরা প্রসাদ নিলাম। তো নাম কীর্তনটা আমরা খুব এই নাম কীর্তনে আনন্দ উপভোগ করি। আর যারা নাম কীর্তন করেছে তারা তো সব আগেই প্রসাদ নিয়ে চলে গেছে। এরপরে এই যে আমরা বাড়ির লোকরা সবাই মিলে এই যে প্রসাদ নেব, আমি সবাইকে প্রসাদ দিচ্ছি। আর তাছাড়াও একটু খিচুড়িও করেছিলাম, খিচুড়িটা আমি আলাদাই রেখেছিলাম, ওটা প্রসাদ হিসাবে প্রসাদের জন্য দেওয়ার জন্য। ওটা যদিও গোপুসোনার সামনে ভোগ দেইনি। আর আমাদের গুরুদেবের সামনে দিয়েছিলাম ফল আর বাতাসা আর মিষ্টি, কেননা গুরুদেবের তো আমাদের গুরুদেবের অন্নভোগ চলে না, তো গুরুদেবকে আমরা এই ভোগই দিয়েছি। আর এই যা যা করেছিলাম আমার গোপুসোনার জন্য করেছিলাম। বন্ধুরা চলো টাটা, আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।